সুলতানা তোমাদের ম্যাথমেটিক্স 2 ক্লাস নেওয়ার জন্য তোমাদের সামনে হাজির হয়েছি। এসো আমরা ক্লাস শুরু করি। আমরা প্রথম ক্লাসে করেছিলাম ডিটারমিন্যান্টের সংজ্ঞা, অনুরাশি, সহগুণক, এগুলো তোমাদেরকে বুঝিয়েছিলাম। এখন আমরা চলে যাই চ্যাপ্টারে। আমাদের প্রতিটা চ্যাপ্টারে আছে সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত, রচনামূলক। আমরা এখন অতি সংক্ষিপ্তে নির্ণয়কে 3টা অঙ্ক করলে অতি সংক্ষিপ্তে আমরা কমপ্লিট করতে পারবো। আমরা আসো অঙ্ক শুরু করি। শিক্ষার্থী, আমি অতি সংক্ষিপ্ত প্রশ্নের এক্সারসাইজের 8 নম্বর অঙ্ক করছি। এটা একটা কি নির্ণয়, এটা একটা কি নির্ণায়ক বা ডিটারমিন্যান্ট। আচ্ছা, এখন আমরা কি শিখেছিলাম? নির্ণয়কে 3টা কলাম এবং 3টে সারি হতে হবে, তাহলে একটা নির্ণায়ক হয় না, অথবা 2টা কলাম 2টা সারি। নির্ণায়কের সংখ্যাটা কি তোমাদের মনে আছে? কতগুলো রাশি বা সংখ্যাকে একটি নির্দিষ্ট নিয়মে সাজালে যে বর্গাকৃতির বিশেষ বিন্যাস পাওয়া যায় তাকে নির্ণায়ক বলে। এখন নির্ণায়কের কয়টা উপাদান আছে? এখানে 9টা উপাদান আছে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। কয়টা উপাদান আছে? 9টা উপাদান আছে। এখন এই নির্ণায়কটার মান বের করতে হবে। এই নির্ণায়কটার মান বের করতে হবে। তোমাদের মনে আছে যে এটাকে আমরা বলেছিলাম কি কলাম C1 C2 C3, আর এটাকে আমরা বলেছিলাম কলাম R1, রো R1 R2 R3। তাহলে এটা হচ্ছে কলাম C1 C2 C3, আর রো হচ্ছে R1 R2 R3। এটা আমি তোমাদেরকে শিখিয়েছিলাম। এখন আমরা এই নির্ণায়কটার মান বের করব। এই নির্ণায়কটার মান নির্ণয় করব। বি কেয়ারফুল, তোমরা এখানে কিভাবে মান নির্ণয় করতে হয় এটা ভালো করে শিখে নাও। তাহলে এই মান নির্ণয়টা তোমরা যদি ঠিকমতো বের করতে না পারো, অন্য অঙ্ক তোমরা করতে পারবে না। এখন আমরা মূলত মান নির্ণয় করতে পারি যে কোনো একটা কলাম অথবা যে কোনো একটা সারি নিয়ে কাজ করতে পারি। তো আমরা সাধারণত এই প্রথম সারিটা নিয়ে কাজ করব। এই প্রথম সারিটা নিয়ে কাজ করব। এখন প্রথম সারির প্রথম উপাদান কত আছে? আমি এটা আরেকবার লিখি। প্রথম সারির প্রথম উপাদান কত আছে? 3। আমরা 3টাকে নিব। তারপর আমরা কি করব? এই 3 বরাবর কি এই কলাম এবং এই 3 বরাবর রোটাকে আমরা কি করব? বাদ দিব। ভালো করে খেয়াল করো তোমরা, এই 3 বরাবর কলাম এবং এই 3 বরাবর কি রোটাকে আমরা বাদ দিব। বাদ দিলে কয়টা উপাদান থাকে? 4টা উপাদান। এইবার আমরা কোণাকুণি গুণ করব, মানে যেটাকে বলে ক্রস গুণ। এই গুণটা আমরা করব। আমরা 3 উপাদানের মান বের করছি প্রথমে। 3 উপাদানে তাহলে সেই বরাবর কলাম এবং সারিটাকে বাদ দিলে কয়টা উপাদান থাকে? 4টা উপাদান থাকে।
সেই চারটে উপাদানকে আমরা কি ক্রস গুণ দিব, ক্রস গুণ। এখন 2 2 এবং 10 কে গুণ করলে কত আসে 20, এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 20 লিখব। এবার দেখো আমরা বাম সাইড দিয়ে গুণ দিয়েছি, এবার আমরা দেখো ডান সাইড দিয়ে গুণ দিব। 8 এবং 2 16, কিন্তু সবসময় খেয়াল রাখবা আমরা যখন ডান সাইড দিয়ে গুণ দিব বাম সাইড দিয়ে গুণ দেব, ওকে, ডান সাইডে যখন গুণ দেব সবসময় সূত্রের একটা মাইনাস আছে, কি আছে, একটা মাইনাস আছে। এখন -16 সবসময় খেয়াল করবে ডান সাইডে যখন আমরা গুণ দেব অবশ্যই একটা মাইনাস চিহ্ন দিতে হবে, অবশ্যই একটা মাইনাস চিহ্ন দিতে হবে। যদি এখানে কোনো কারণে 8 এর আগে -2 থাকে, এখানে 2 থাকে, তাহলে ওই মাইনাস আর এই মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। সব সময় ডান সাইডে যখন ক্রস গুণটা করব তখন অবশ্যই একটা মাইনাস দিতে হবে। আর যদি কোনো উপাদানের আগে মাইনাস চিহ্ন থাকে তাহলে এই মাইনাস আর মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আর যদি প্লাস থাকে তাহলে এই মাইনাসটা বসে যাবে। এবার আমাদের এই 3 উপাদানের মানটা আমরা বের করেছি। এবার আমরা করব 2 এর মানটা। এখন আমরা কোন উপাদানের মান বের করব, 2। কি করেছিলাম, যেহেতু আমরা মান নির্ণয় করতে গেলে প্রথম সারির প্রথম রোটাকে নিয়ে কাজ করব, প্রথম রোটাকে নিয়ে কাজ করব, প্রথম রো 3 উপাদানকে নিয়ে কাজ করব। এখন দেখো আমরা 3 এর মান বের করেছি, এবার বের করব 2। এটা একটা রো, বি কেয়ারফুল, এটা একটা রো, এই রো এর মানটা আমরা বের করব। এখন আমরা বের করব 2। আচ্ছা, আমরা তোমাদের শিখিয়েছিলাম সহগুণক বলতে কি বোঝায়, সহগুণক মানে এই সহ, এই প্রত্যেকটা উপাদানের সাথে সহ মানে সাথে কি গুণ আকারে আছে, কোন চিহ্ন গুণ আকারে আছে, সেটা হচ্ছে সহগুণ। তাহলে এই 3 এর আগে কি আছে, প্লাস, এর আগে আছে মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস। ওকে, আবার বলছি আমি, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস, এটা সহগুণকের ক্ষেত্রে। আর যখন আমরা মান নির্ণয় করব তখন এই 2 উপাদানের আগে কি চিহ্ন আছে, সূত্র অনুযায়ী মাইনাস, তাহলে -2, -2। এখন এই -2 বরাবর আমরা কি করব, এই কলামটাকে বাদ দিব, আবার এই সারিটাকে আমরা বাদ দিব। থাকে তাহলে 4টা উপাদান, 4 8 5 10, 4 8 5 10। এবার আমরা ক্রস গুণ দিব, 4 এর সাথে 10, 8 এর সাথে 5। এখন 4 গুণ 10 কত, 40। আচ্ছা, যখন আমরা কি আবার ডাইস দিক থেকে ক্রস গুণটা দিচ্ছি, 8 গুণ 5 40, কি চিহ্ন আসবে, মাইনাস চিহ্ন। আমি তোমাদের বলছি যখন ডান সাইডে আমরা ক্রস গুণ দেব তখন সূত্রের একটা মাইনাস আছে, তাহলে কত হবে, -40। ওকে, এখন 3 2 মান আমাদের বের করা আছে। এখন কোন উপাদান, 6। 6 এর আগে কি চিহ্ন, প্লাস মাইনাস প্লাস, তাহলে +6। এখন এই 6 বরাবর কলাম এবং 6 বরাবর সারিকে আমরা বাদ দিলাম, কলাম এবং রোকে আমরা কি করলাম, বাদ দিলাম। 6 বরাবর কলাম এবং 6 বরাবর রোকে আমরা বাদ দিলাম। কয়টা উপাদান থাকবে, 4টা উপাদান, 4 2 5 2। আমরা এখন ক্রস গুণটা দেব, 4 এর সাথে 2, 5 এর সাথে 2, 4 গুণ 2 8। যখন আমরা ডান সাইডে ক্রস গুণ দেব তোমাদের বলছি মানে সবসময় সূত্রের একটা মাইনাস আছে, সূত্রের একটা মাইনাস আছে। 5 গুণ 2 -10। এবার আমরা যোগ বিয়োগটা করি, 3
শিখিয়ে দিলাম। প্রথমে আমরা অঙ্কটা লিখব, লেখার পর আমরা কি করব, প্রথম উপাদানটা নিব, প্রথম রোয়ে প্রথম উপাদানটা নিব, সে প্রথম উপাদান বরাবর কলম এবং সারি বাদ দিয়ে দিব। দেওয়ার পর যে চারটি উপাদান থাকবে আমরা ক্রস গুণ দিব। আমরা কি করব, ক্রস গুণ দিব। ক্রস গুণ দিব দেওয়ার পরে দেখো আমরা যখন বাম সাইডে গুণ দিব ওকে ঠিক আছে, যখন ডান সাইডে ক্রস গুণটা দিব তখন কি হবে, সূত্রের একটা মাইনাস আসবে। সবসময় খেয়াল করবে যদি এখানে কোনোটার অঙ্কে মাইনাস চিহ্ন থাকে, বিশেষ করে ডান সাইডে ক্রস গুণ দেওয়ার সময় যখন মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আচ্ছা আমি গুণটা করেছি, আশা করি তোমাদের সমস্যা হবে না। শিক্ষার্থী অতি সংক্ষিপ্তে 27 প্রশ্ন, A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3 একটা নির্ণয় দেওয়া আছে। এর B3 এর অনুরাশি ও সহগুণক নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে, B3 এর অনুরাশি ও সহগুণক, B3 উপাদানের অনুরাশি ও সহগুণক। এখন আমরা সলিউশনে যাই। B3 এর অনুরাশি সমান সমান B3, এখানে B3 কোনটা, এইটা, এই নির্ণায়কের B3 কোনটা, এইটা। এই বরাবর আমরা কি করব, কলম এবং সারি বাদ দিব। এই বরাবর কলম এবং রো আমরা বাদ দিব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তাহলে যখন কোনো উপাদানের অনুরাশি বের করতে বলবে তখন আমরা কি করব, ওই উপাদান বরাবর কলম এবং রোটাকে আমরা বাদ দিব। ঠিক আমরা যেভাবে মান নির্ণয় করেছিলাম ওইভাবে আমরা ওই উপাদানে কি করব, কলম এবং রো বরাবর উপাদানগুলো আমরা বাদ দিব। তখন থাকে কয়টা উপাদান, চারটা উপাদান। চারটা উপাদান কোনটা, A1 C1 A2 C2, এই চারটা উপাদান থাকে। এখন এই চারটা উপাদান আমরা মান নির্ণয়ে কি করেছিলাম, ক্রস গুণ দিয়েছিলাম। তাহলে এইটার সাথে এইটা গুণ হবে, A1 এর সাথে C2 আর C1 এর সাথে A2। এখন আমরা ক্রস গুণ দিই। আচ্ছা থাকে কি, B3 এর অনুরাশি থাকে কি উপাদান, A1 C1 A2 C2, এটা থাকে। B3 এর অনুরাশি এটা, B3 এর অনুরাশি আমরা কি পেলাম, A1 C1 A2 C2, এটাকে আমরা এখন ক্রস গুণ দিব। কিন্তু শিক্ষার্থী একটা জিনিস খেয়াল করো, আমরা যখন মান নির্ণয় করেছিলাম তখন কিন্তু সেই উপাদানটা আমাদের সাথে ছিল। প্রথম উপাদান যখন আমরা A1 এর মান বের করেছিলাম তখন এই বরাবর কলম এবং রোটাকে আমরা বাদ দিয়েছিলাম, চারটি উপাদান ছিল। তখন কিন্তু আমরা A1টাকে রেখে, A1টা কি ওই ক্রস গুণের সাথেও কি গুণ সম্পর্ক ছিল। কিন্তু তোমরা ভালো করে খেয়াল করবে যখন আমরা কোনো উপাদানের অনুরাশি বের করব তখন কিন্তু ওই উপাদানটা আমরা লিখব না, ওই উপাদান
না, এটা আমি তোমাদের বোঝানোর জন্য এভাবে দেখাচ্ছি। এখন a1 এর সাথে c2 গুণ করব, তাহলে আমাদের আসবে a1 c2। আমি তোমাদেরকে বলেছিলাম যখন আমরা ডান সাইডে গুণ দিব, যখন আমরা কি করব ডান সাইডে গুণ করব, তখন একটা কি আসবে সূত্রের মাইনাস। তাহলে a2 আর c1 এর আগে কি চিহ্ন আসবে মাইনাস চিহ্ন, যেহেতু আমরা ডান সাইডে গুণ দিচ্ছি। এর আগে কিন্তু কোনোটার আগে কিন্তু কোনো মাইনাস চিহ্ন না, কি আছে প্লাস চিহ্ন। যদি এই কোনো উপাদানের আগে মাইনাস চিহ্ন থাকতো তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যেত প্লাস হয়ে যেত। এখন মাইনাস a2 c1, এটা কিন্তু আমাদের অনুরাশি নির্ণয় হয়ে গেল। এখন বলেছে b3 এর সহগুণক নির্ণয় করো। b3 এর সহগুণক, b3 এর সহগুণক একই নিয়মে এই b3 এর কলাম এবং রো বরাবর আমরা বাদ দিলে কয়টা উপাদান থাকে, চারটি উপাদান। a1 c1 a2 c2। এ পর্যন্ত দেখো অনুরাশি এবং সহগুণক একই, এ পর্যন্ত অনুরাশি এবং সহগুণক কিন্তু একই। কিন্তু তোমাদেরকে আমি সহগুণক কি শিখিয়েছিলাম, সহ মানে ওই উপাদানের সাথে কি গুণ আকারে, কোন চিহ্ন গুণ আকারে আছে সেটা মনে হচ্ছে সহগুণক। আমি তোমাদের শিখিয়েছিলাম সহগুণকের ক্ষেত্রে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তাহলে b3 এর আগে কি চিহ্ন মাইনাস, সহগুণকের ক্ষেত্রে b3 এর আগে কি চিহ্ন মাইনাস। আমরা এখানে একটা মাইনাস চিহ্ন দেব, এখানে আমরা কি করব একটা মাইনাস চিহ্ন দেব। দেখো অনুরাশি এবং সহগুণক কিন্তু একই জিনিস আসছে, জাস্ট একটা চিহ্নের পরিবর্তন, জাস্ট একটা চিহ্নের পরিবর্তন। যদি কোনো কারণে আমাদের c3 এর মানটা বের করতে বলতো, c3 সহগুণক নির্ণয় করে, c3 সহগুণক, তাহলে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, c3 এর আগে কি চিহ্ন প্লাস চিহ্ন, সেক্ষেত্রে অনুরাশি এবং সহগুণকের মান কি হতো একই হতো, অনুরাশি এবং সহগুণকের মান কি হতো একই হতো। কিন্তু যেহেতু এখানে b3 আসছে, এর আগে কি চিহ্ন আছে মাইনাস চিহ্ন আছে, সেই জন্য এর সহগুণক এবং অনুরাশির মধ্যে পার্থক্য একটা মাইনাস চিহ্নের। একইভাবে আমরা অনুরাশিতে যেভাবে ক্রস গুণ করেছি এক্ষেত্রেও করব, মাইনাস a1 c2, যখন ডান সাইডে গুণ করব তোমাদেরকে আমি বলেছিলাম কি সূত্রের একটা মাইনাস আছে, মাইনাস a2 c1। এটাকে অবশ্যই আমরা ব্র্যাকেট দেব, যেহেতু এর আগে আমাদের কি চিহ্ন আছে মাইনাস চিহ্ন, সহগুণকের মাইনাস চিহ্নটা আছে, এই জন্য আমরা কি করব অবশ্যই ব্র্যাকেট দেব। এখানে দেখো আমরা ব্র্যাকেট দিই না, যেহেতু এর আগে কি চিহ্ন আছে প্লাস চিহ্ন, তাহলে যেহেতু মাইনাস চিহ্ন আছে এখন মাইনাস চিহ্নটা আমরা এভাবে রেখে দিতে পারি, অথবা কি করতে পারি আমরা গুণ করেও দিতে পারি। আমরা গুণ করেই দিই, এইটা তোমাদের সহগুণক। তাহলে অনুরাশি এবং সহগুণকটা তোমরা ভালো করে খেয়াল করো, যে যে উপাদানের অনুরাশি বের করতে বলবে সেই উপাদান সহ কিন্তু আমাদের বাদ দিতে হবে, সেই উপাদান সহ কিন্তু আমরা কি করব বাদ দিব, কলাম এবং রো বরাবর বাদ দিব, থাকে চারটি উপাদান, সেই চারটি উপাদান আমরা লিখেছি। এবার এর আগে কি চিহ্ন আছে দেখো b3 এর অনুরাশি, b3 এর সহগুণক, এখানে কিন্তু আমরা b3 কে এই নির্ণয়কের সাথে গুণ আকারে দিই নাই, শুধুমাত্র মান নির্ণয়ের ক্ষেত্রে উপাদানটাকে গুণ আকারে আসবে, মান নির্ণয়ের ক্ষেত্রে শুধুমাত্র গুণ আকারে আসবে, আর অনুরাশি এবং সহগুণকের ক্ষেত্রে কিন্তু b3 গুণ আকারে আসবে না। আচ্ছা, তাহলে b3 অনুরাশি কি হবে এই কলাম এবং এই রো বরাবর বাদ দিলে চারটি উপাদান থাকে a1 c1 a2 c2, a1 c1 a2 c2। তারপর আমরা কি ক্রস গুণ দিয়েছি, আমি তোমাদের বললাম বাম সাইডে যখন গুণ দেব ঠিক আছে ওকে, ডান সাইডে যখন গুণ দেব অবশ্যই একটা মাইনাস আসবে, আমি সেইভাবে গুণটা দিয়েছি। আর b3 এর সহগুণক অনুরাশির ক্ষেত্রে কিন্তু এর আগে কি চিহ্ন আছে সেটা কিন্তু ম্যাটার করে না, শুধুমাত্র সহগুণকের ক্ষেত্রে করে। সহগুণকের ক্ষেত্রে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এর আগে কি চিহ্ন মাইনাস চিহ্ন। আর অনুরাশিতে
আছে। তারপরে তোমাদেরকে আমি একটা অঙ্ক দেখাচ্ছি। অতি সংক্ষিপ্তে 20 নম্বর অঙ্ক, মান নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, দেখো 20 নম্বর আগে আছে মান নির্ণয় করো। এখানে আমি কি লিখেছি 1, এটা কি বলতে পারো w না, এটা ওমেগা, এটা ওমেগা। 1 মাইনাস ওমেগা, ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা, ওমেগা স্কয়ার 1, ওমেগা স্কয়ার 1 মাইনাস ওমেগা। ঠিক আমরা যেভাবে মান নির্ণয় করেছি এটা আমরা সেভাবে করব। আমরা 1 উপাদানের মান নির্ণয় করব। তাহলে এই কলাম এবং এই রো বরাবর আমরা বাদ দিব, 1 বরাবর কলাম এবং রো বরাবর বাদ দিব। কিন্তু আমরা কি করব, 1টাকে অবশ্যই রাখবো। কি করব, 1টাকে অবশ্যই রাখবো। মান নির্ণয়ের ক্ষেত্রে 1টাকে আমরা অবশ্যই রাখবো এবং এই কলাম এবং এই কি করব, এই রো বরাবর আমরা বাদ দিব। কিন্তু 1টা আমাদের থাকবে। আমরা যখন অনুরাশি এবং সহগুণকের একটা নির্দিষ্ট উপাদানের মান নির্ণয় করেছি তখন কিন্তু সেই উপাদানটা থাকবে না। কিন্তু এই ক্ষেত্রে মান নির্ণয়ের ক্ষেত্রে কি হবে, আমরা যে উপাদানটারই মান বের করি না কেন সেই উপাদানটা কিন্তু অবশ্যই থাকবে। তাহলে 1 উপাদানের আমরা মান নির্ণয় করছি। 1 কি করব, এই কলাম এবং রো বরাবর বাদ দিব। বাদ দিলে কোনটা থাকে, এই 4টা উপাদান থাকে হচ্ছে এই 4টা উপাদান। এই 4টা উপাদানকে আমরা ক্রস গুণ দিব। তাহলে ক্রস গুণ দিই, ওমেগা আর মাইনাস ওমেগা গুণ করলে কি হয়, মাইনাস ওমেগা স্কয়ার। 1 আর 1 1 গুণ করলে কি হয় 1। কিন্তু তোমাদের আমি সবসময় বলেছি ডান সাইডে যখন গুণ করবে সূত্রে একটা মাইনাস আছে, আমরা এখানে লিখব মাইনাস 1। আমরা 1 উপাদানের মানটা বের করেছি, এখন আমাদের বের করতে হবে কি মাইনাস ওমেগা। এখন আমরা কার মান বের করব, মাইনাস ওমেগা। আচ্ছা, এর আগে কি চিহ্ন আছে দেখো তো, মাইনাস আছে। আর আমরা যখন মান বের করব তখন কিভাবে লিখব, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, বলেছিলাম না তোমাদেরকে। তাহলে এই চিহ্নের আগে সূত্র অনুযায়ী কি চিহ্ন আছে, মাইনাস, আর এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস। লিখব আমরা প্লাস ওমেগা। আমরা কি করব, এই ওমেগা বরাবর কলাম এবং রোটাকে বাদ দিব। থাকে কি মাইনাস ওমেগা 1, ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা। এবার এটাকে আমরা ক্রস গুণ দিব, এটাকে আমরা ক্রস গুণ দিব। তাহলে মাইনাস ওমেগা আর মাইনাস ওমেগা, মাইনাস ওমেগা আছে প্লাস ওমেগা স্কয়ার। গাইস এটা ক্রস দিতে গেলে আমরা কি করেছিলাম, মাইনাস আছে একটা সূত্রে। তাহলে 1 গুণ ওমেগা স্কয়ার মাইনাস
প্লাস এর আগে কি ছিল প্লাস প্লাস মাইনাস প্লাস প্লাস ওমেগা স্কয়ার। আচ্ছা এই ওমেগা স্কয়ার বরাবর আমরা কি কলামটাকে বাদ দিব আর রোটাকে বাদ দিব। এই ওমেগা স্কয়ার বরাবর আমরা কলামটাকে বাদ দিব আবার কি করব রোটাকে বাদ দিব। বাদ দিলে চারটি উপাদান থাকে মাইনাস ওমেগা ওমেগা স্কয়ার 1 এর সাথে 1 এর গুণ এর সাথে এটা গুণ তাহলে মাইনাস ওমেগা আর 1 গুণ করলে মাইনাস ওমেগা হয় মাইনাস ওমেগা। এই সাইডে গুণ করলে ওমেগা স্কয়ার ওমেগা টু দি পাওয়ার 4 কিন্তু ডান সাইডে গুণ করলে কি হবে সূত্রের একটা মাইনাস আছে যেহেতু প্লাস আছে এই দুটোটাকে কি চিহ্ন আছে প্লাস আছে তাহলে ওই প্লাসে মাইনাসে মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4। ওকে আমরা মান নির্ণয় যেভাবে করছি আগে একটা সংখ্যা দিয়ে এটা হচ্ছে দেখো রাশি দিয়ে করছি। এখন এখান থেকে আমরা কি করতে পারি মাইনাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা এখানে ওমেগা টু দি পাওয়ার কিউব হবে ওমেগা স্কয়ার আরেকটা ওমেগা তাহলে কয়টা হলো তিনটা ওমেগা তাহলে ওমেগা টু দি পাওয়ার কিউব। এখন আমরা কি এটা জানি ওমেগা টু দি পাওয়ার কিউবের মান কত 1 প্লাস ওমেগা স্কয়ার এর মান হচ্ছে 0 এটাকে আমরা জানি। এটা আমরা প্রথম সেমিস্টারে জটিল সংখ্যায় করেছিলাম ওমেগা টু দি পাওয়ার কিউবের মান কত 1 আর 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0। এখন আমরা লিখতে পারি 1টাকে রেখে দিব আর ওমেগা টু দি পাওয়ার কিউবের মান কত 1 তাহলে মাইনাস যেহেতু এটাকে মাইনাস চিহ্ন আছে ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার একটা প্লাস আছে একটা মাইনাস আছে তাহলে কি হয়ে যাবে এটা 0। এবার দেখো প্লাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা আচ্ছা মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 মানে আমরা কি লিখতে পারি ওমেগা কিউব ইনটু ওমেগা টু দি পাওয়ার 4 কে আমরা কি লিখতে পারি ওমেগা কিউব ইনটু ওমেগা তাহলে ওমেগা কিউবের মান কত আমরা জানি 1 আর কি আছে ওমেগা তাহলে গুণ করলে কত আসে ওমেগা -1 তাহলে 1 ইনটু -2 আর ওমেগা কোনো কিছু গুণ করা হোক 0 এর সাথে কোনো কিছু গুণ করা হলে সেটা কি হয়ে যায় 0 এজন্য আমি এটা লিখলাম না ওমেগা স্কয়ার লিখলাম মাইনাস ওমেগা -2 ওমেগা তাহলে 1 আর 2 গুণ করলে হচ্ছে -2 আর প্লাসে মাইনাসে -2 ওমেগা স্কয়ার ইনটু ওমেগা তাহলে কি হয় ওমেগা টু দি পাওয়ার কিউব -2 ওমেগা টু দি পাওয়ার কিউবের মান কত 1 ইনটু 1 তাহলে -2 ইকুয়াল টু -4 এটাই आंसर। এখন প্রিয় শিক্ষার্থীরা আমরা অতি সংক্ষিপ্তে মান নির্ণয়ের নিয়মগুলো ভালো করে শিখলাম। আশা করি তোমাদের বুঝতে সহজ হয়েছে। আমি দুইবার করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে। আর এই চ্যাপ্টারে আমরা পরবর্তী ক্লাসে করব হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের সলিউশন করব। আর আমরা অতি সংক্ষিপ্তে যে নিয়ম আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তাহলে তোমরা ভালো থাকো, ভালোভাবে পড়াশোনা করো, স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করো, বাবা মার কথা শোনো, সেইভাবে তোমরা ক্লাসটা করো। ঠিক আছে? তাহলে ভালো থেকো প্রিয় শিক্ষার্থীরা। আজ আসি, আল্লাহ হাফেজ।